আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে আইড় মাছের একটি রেসিপি শেয়ার করব আলু দিয়ে। এটা দারুণ লাগে খেতে। আর সামনে যেহেতু শীতকাল আসছে, শীতকালে কিন্তু যে কোনো ধরনের মাছ খেতেই বেশি ভালো লাগে। এই সময় কিন্তু মাছের খুব দারুণ টেস্ট হয়। তো এই রেসিপিটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল, দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, ভালো মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিব সব ধরনের গুঁড়ো মশলাগুলোকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিব। যখন তেলের উপর উঠে আসবে তখন দিয়ে দিব আইড় মাছের টুকরোগুলো। আর মাছটাকে আমি ভালো মতো লবণ দিয়ে একদম ধুয়ে নিয়েছি সাদা করে। মাছ যত ধোয়া যায় ততই কিন্তু মাছ খেতে ভালো লাগে, এর টেস্ট বাড়ে। আর মাছ কিন্তু ধুলেই মিঠা আর মাংস ধুলে তিতা, এটা একটা কিন্তু প্রবাদ আছে। এরপর মাছের সঙ্গে কিছু আলুর টুকরো দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আর এরপর দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি, যেন আলু মাছ ভালো মতো সিদ্ধ হয় এটা বুঝেই পানিটা দিব। আর এরপর নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব 2-3টা তেজপাতা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। আর দিয়ে দিব বেশি করে কাঁচামরিচের ফালি। এইসব মাছের তরকারিতে কিন্তু ঝাল বেশি হলেই ভালো লাগে। ভাজা জিরার গুঁড়াটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। আলুগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। এরপর ঢেকে রান্না করব মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ। শেষের দিকে দিয়ে দিব ধনে পাতা, এগুলো দেশি ধনে পাতা। এরপর ঢেকে রান্না করব আরও কয়েক মিনিট লো হিটে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার আয়ের মাছের একটি তরকারি। আর এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে এত মজা লাগে। আর এটার সঙ্গে অবশ্যই থাকবে টমেটো দিয়ে হাতে মাখা সালাদ, পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা একটু সর্ষের তেল দিয়ে সালাদের সঙ্গে এই তরকারিটা খেতে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো।